বাংলাদেশের অনেক আলেম ওলামারা পর্যন্ত ভিন্ন লাইনের জানতো না। বাংলাদেশে একজন গভীর জলে বসবাসকারী এলেমের বাহাদুর বসে আছে, মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুম। অনেক আলেমরাও ভালো করে জানতো না তিনি কে। ছাত্ররা তো জানার কথা নাই, কিন্তু এলেমের বরকত এমন জিনিস, নিজের গোপন করে রাখার কারণে আল্লাহ এমন ভাবে প্রকাশ করে দিছেন যে জাতীয় মসজিদের খতিব। টাকার কারণে না, কিসের কারণে? এলমেরা এজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব। ভাই ছাত্ররা, মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য ফেসবুক চালাও, মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য মিডিয়া ব্যবহার করো। যদি মানুষের কাছে দামি হতে চাও, নিজেকে গোপন করো। আল্লাহ চোখের সামনে দেখায় দিলেন দৃষ্টান্ত। আর কি চাও? যে আব্দুল মালিক সাহেবকে জীবনে ওয়াজে দাওয়াত দিয়ে নেওয়া যেত না, কোন পাবলিক ফাংশনে তিনি নাই, সেমিনারে নাই, কোথায় আছে গোপনে, কোথায় থাকেন, মোবাইলে পাওয়া যাচ্ছে না তাকে, একটা ছোট্ট বাটন মোবাইল চালায়। আল্লাহ কোথায় নিয়ে আসেন? মন্ত্রী, উপদেষ্টা, গোষ্ঠী সুদ্ধা, তার পেছনে নামাজ আদায় করে। আল্লাহ কি দেখাবেন? আর তুমি মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য, নাম ফুটানোর জন্য লাইভ দেয়। লাইভ কি দেয়? লাইভ। আমি এখন অমুক জায়গায় আছি, সমুদ্রের কিনারায়, পাহাড়ের গলির মধ্যে, বাইতুল্লাহ গিয়েও লাইভ দেয়। ফেরাউনের বাথরুমে ঢুকবো, রেডি থাকেন সবাই। এরকম বেহায়া আছে না নাই? রসুলের রওজায় গিয়া লাইভ দেয়, মানুষ কানতে কানতে বেহুশ। এই বেয়াদব এ লাইভ দেয়। ওর নিজেরও কপাল পুড়ছে, কান্না নাই, অন্যেরা কাঁদবে তাও পারে না ওরে লাইভের কারণে। এ আজি হজ করতে গেছে, আসার সময় বউর জন্য মোবাইল, অমুকের জন্য মোবাইল, বাস এটা হলো বড় হাদিয়া। বিয়ার হাদিয়া তখন এটাই, জামাইয়ের হাতে মোবাইল, দ্রুত যেন সাইট কালেকশন করতে পারো, হাদিয়া দিয়ে দিলাম, যাও। আর মানকে সিফায় আটকায় গেলে তো টেনশন নাই, ফট করে বলবি যে মাত্র বিয়া একটা, আরো তো তিনটা, টেনশন কি? আল্লাহ হেদায়েত দান করুন।